আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একদমই নতুনত্ব একটি রেসিপি, যা কিনা আম দিয়ে কিন্তু সম্পূর্ণই রেসিপিটি বানানো হয়। আজকে বানাবো নরম তুলতুলে সফট এবং সুস্বাদু এই রেসিপি। আর আজকের রেসিপি হচ্ছে আমের পোয়া রেসিপি, কিংবা বলতে পারেন আমের তেল পিঠে রেসিপি। পিঠে কিন্তু যে কোনো সময়ে যে কোনো কিছুর সাথে কিন্তু বানিয়ে খেতে পারি। আর আম কিন্তু এখন সকলেই বাড়িতে কম বেশি রয়েছে। আর এই আম দিয়ে যদি সুস্বাদু স্বাদ পেতে চান তাহলে কিন্তু অনায়াসে চটজলদি বানিয়ে ফেলতে পারেন। প্রথমে আমি নিয়েছি একটি আম বড় সাইজে, এটাকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে টুকরো করে একটি পাত্রে কেটে নিয়েছি। এরপর আমের টুকরোগুলোকে মিক্সিতে দিয়ে একটি পেস্ট বানিয়ে নেবো। নিয়ে নিয়েছি আমের টুকরোগুলো আর দিয়েছি সাথে একটি গোটা এলাচ ফাটিয়ে নিয়েছি, তাতে কিন্তু স্বাদে গন্ধে দুটোই ভালো আসবে। আর এখানে 1 কাপ মতন চিনি নিয়েছি, আপনারা যে রকম মিষ্টি খাবেন কম বেশি করে নিতে পারেন। নিয়েছি এতে বোলের মধ্যে আমি এই যে পেস্টটি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটি নিয়ে নেব। এরপর একে একে যে জিনিসগুলো মেশাবো, নিয়ে নিয়েছি 1 কাপ মতন সুজি, নিয়েছি 1 প্যাকেট গুঁড়ো দুধ, আর চালের গুঁড়ো নিয়েছি 1 কাপ, আর নিয়েছি 1 বাটি জল। আর এখানে সব কিছু কিন্তু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। আর এখানে সবগুলোর মাপ কিন্তু ঠিকঠাকভাবে একই রকম রাখবেন, খুব বেশি কম বেশি যাতে না হয়, তাতে কিন্তু খেতে ভালো হবে না। মাপগুলো ঠিকঠাকভাবে রাখলে কিন্তু খেতে সুস্বাদু হবে। পিঠেগুলো ভেজে নেবার জন্য কড়াই পরিমাণ মতন তেল দিয়ে, তেলটি গরম হয়ে গেলে 1 হাতা করে দিয়ে এইভাবে কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে নেব। ব্যাটারটি থেকে বুঝতেই পারছেন খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হয়নি। এইভাবে কিন্তু পিঠেগুলোর ওপরে তেলটি এবার তুলে দিলে কিন্তু বেশ ফুলকো ফুলকো হবে এবং দেখতে খেতে দুটোই ভালো লাগবে। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ ভালো করে ভেজে একটি পাত্রে তুলে নেব। বাকিগুলো কিন্তু আমি সেমভাবে ভেজে নেব। একটি ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিয়ে যতক্ষণ ভাজা হবে আরেকটি পিঠে দিয়ে কিন্তু ভেজে নিতে পারেন, এতে করে কিন্তু একে অপরের সাথে লেগে যাবে না। সমস্ত পিঠেগুলো কিন্তু আমার এখানে বেশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর কিন্তু পরিবেশন করার পালা। তবে এখানে আমের পোয়া পিঠেগুলো আপনারা যদি আরও মিষ্টি করে খেতে চান তাহলে কিন্তু চিনির শিরা বানিয়ে ডুবিয়ে রেখে তারপরে কিন্তু খেতে পারেন। আর যদি মনে করেন আপনারা এভাবে ভাজাই খাবেন তাহলে কিন্তু সেটাও খেতে পারেন, দুটোই কিন্তু সুস্বাদু হয়। আমি কিন্তু মিষ্টিটা কম পছন্দ করি, তাই জন্য কিন্তু এইভাবে আমের পোয়া পিঠেগুলো এইভাবে তেলে ভেজে কিন্তু আমি পরিবেশন করেছিলাম। আর এটি দেখতে যতটা না লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর দেখে বুঝতেই পারছেন যথেষ্ট কিন্তু সফট এবং নরম আর সুস্বাদু কিন্তু হয়েছিল। আপনারাও যদি এই স্বাদ পেতে চান ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখুন, সেভ করে রাখুন, যাতে বানাতে আপনাদের সুবিধা হয়। কি ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে সবার আগে নতুনত্ব ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে। ফিরছি পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।